শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠেছি তখন 5:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে নিজে ব্রাশ করেছি, ছেলেকে ব্রাশ করিয়ে ওকে হরলিক্স খাইয়ে দিয়েছি, কারণ ও তো সকালে হরলিক্স ছাড়া কিছুই খেতে চায় না। তার জন্য ওকে এখন হরলিক্স খাইয়ে রেডি করে দিয়েছি, ও যাবে স্কুল, 6টাতে ওদের গাড়ি আসবে। তো তার জন্য একটু টিফিন ভরে দিলাম। তো এই টিফিনটা এবার বেশিরভাগ দিন বাড়ি ফেরত আসে। তো তারপর দেখো ও গাড়িতে চাপবে, ওইখানে অবধি ওকে সাইকেলে করে নিয়ে যেতে বলছে। তাই তোমাদের দাদাভাই সাইকেলটা বার করে দিল। আর দেখো তোমাদের দাদাভাইকে আমি বলছি তুমি স্কুলে যাচ্ছ না, বেটা স্কুলে যাচ্ছে, সেটাই বোঝা দেয়। তো তারপর অর্ককে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন চা করতে। তো আমাদের তো বেশিরভাগ দিন দুধ চাই হয়, যখন গরুর দুধ থাকে না তখন শুধুমাত্র লিকার চা হয়। তার জন্য গরুর দুধ দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি। আর দুধটা কেমন ফুটছে দেখো, আর দেখতে কত সুন্দর লাগছে। তো তারপর চা মুড়ি খেয়ে চলে এসেছি দেখো ঘরে বিছানাটা তুলতে। কালকে যেহেতু নিচের ঘরেই শুয়েছিলাম, তাই নিচের ঘরের বিছানাটাই তুলে দিচ্ছি। আর বিছানার চাদরটা একদম পুরো গুটিয়ে গেছে, তার জন্য বিছানার চাদরটা তুলে ক্যাথাগুলোকে একদম ভাঁজ করে রেখে নতুন করে বিছানার চাদরটাকে আবার পেতে নেব। আর অর্কর যে জামা কাপড়গুলো বিছানায় পড়েছিল সেইগুলোকে বার করে দিলাম, কেচে দেবো। বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বুঝতেই পারছো, বাচ্চা মানুষ থাকলে ঘর বারান্দায় একটু বেশিই ধুলো হয়। তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে বারান্দাটাকে মুছে নিয়ে চলে এসেছি উঠানগুলো, বাইরের উঠানগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমাদের বাইরের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সকাল উঠে মুড়ি খাবার করব না, আজকে স্নান করে মুড়ি খাবার করব, তার জন্য বাসি কাজগুলোকে এখন করে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, ঝাঁটপা দিয়ে স্নান করে চলে এসেছি। এখন করব রান্না। এখানে কলাই ভিজে রয়েছে, আলু কুমড়ো কেটেছি, আর এদিকে পটলটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে অর্কর জন্য আলু ভাজা করব, তার জন্য মা আলুটা কেটে দিয়েছে। মাই সকালে স্নান করতে যাওয়ার আগে সব সবজিগুলো কেটে দিয়েছে। আমি বললাম তাড়াতাড়ি করে কেটে দাও, তাহলে আমার রান্নাটা এসে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা রান্না নয়, কিন্তু এটা কিন্তু মুড়ি খাবার জন্য তরকারি হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছিল কলাই চিচকি খাবে, তার জন্য কলাই চিচকি করতে দিয়েছে। আর এদিকে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করব, কারণ মা তো সারাদিন মুড়ি খেয়েই থাকতে হবে। মা আজকে ভাত খেতে পাবে না, তার জন্য একটু ঝোল ঝোল করে, সামান্য একটু ঝোল ঝোল করে কুমড়ো আলু পটল দিয়ে একটু তরকারি করব। ছোলা ছেঁচকি করার জন্য কিছু কলাই ভিজিয়েছিলাম, তো সেই কলাইগুলোই দুটো এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কুমড়োটা কষাতে কষাতে কয়টুকু হয়ে গেল। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে ঢেকে দেবো। তো তারপর দেখো বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর দেখো সামান্য একটু ঝোল ঝোল করেছি। তরকারিটা আমার হয়ে গেছে, তারপরে আমি কলাই চিচকিটা বসিয়ে দিয়েছি। আর ভাবলাম ওই দিকের গ্যাসটা কেন ফাঁকা যায়, তার জন্য দেখো ওইদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি, দুটোই একসঙ্গে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এখন যাব মন্দিরে পুজো দেখতে। তো এই দেখো অর্ক অর্ক এখনও জামা পরেনি, আর আমি একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। এই দেখো, তো এই শাড়িটা পরেছি। তো আমাদের যেহেতু বাড়ির কাছেই দুপা হাঁটলেই ঠাকুরতলা, তো সেই জন্য সুতির চাপা পরেই চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখ। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের পুজো হয়ে গেল, এখন প্রসাদ বিতরণ চলছে। আর দেখো কত প্রসাদ মাখিয়েছিল, সবাই পুরো এক হাত করে প্রসাদ নিয়ে যাচ্ছে, কেউ তো আবার ক্যারি প্যাকেটে করেও নিয়ে যাচ্ছে। আর দেখো প্রত্যেকের হাতে কিন্তু একটা করে হাঁসা রয়েছে। তো আমাদের এই মা মনসার কাছে সবাই হাঁসা পুজো দেয়, কিন্তু শুধুমাত্র আমাদের আর কাকাদের দিতে নেই। আমার এই নিয়মটা মোটেও ভালো লাগে না, কিন্তু যাদের আছে তারা তো দেবেই। তো তারপর দেখো বন্ধুরা, এখানে চলছে চকলেট ছিটানো। তো কি করছে দেখো, বাচ্চাগুলো বড় মানুষ সবাই মিলে একদম কাড়াবাড়ি লেগে গেছে দেখো। তো 2 কৌটো চকলেট এনেছিল, সব ছিটানো হয়ে গেছে। আর আমি একটা পেয়েছিলাম, তো অর্ক তো বাড়ি চলে গেছিলো, অর্ক তো পায়নি। তো আমি একটা পেয়েছিলাম আর মা একটা পেয়েছিল, আর কি পাশে আর কি বোনের মধ্যে একটা পড়ে গেছিলো, সেখানে মা একটা পেয়েছিল। তো তারপর দেখো বন্ধুরা, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আজকে আমাদের পান্তা ভাত খেতে হয়, কারণ মুড়ি খাওয়ার সবজি করতে আছে গ্যাস জেলে, কিন্তু ভাতের উনান জ্বালতে নেই, তাই কালকেকার পান্তা ভাত রয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের আর বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাতটা নিয়ে নিয়েছি। এখানে পান্তা ভাত নিয়েছি, কাঁচা তেল, কাঁচা নুন, লঙ্কা, আর এদিকে কলাই মাখিয়েছি পেঁয়াজ দিয়ে। ওখানে রয়েছে মাছের টক আর কালকেকার পরে রাখা পোস্ত। আর কি বলবো বন্ধুরা, এই পান্তা ভাত খেতে যা লাগে দারুণ। তো তারপর খাওয়া দাওয়া করে উপরে এসেছি শুতে। আর এসে দেখো কী হারে বৃষ্টি নেমেছে।
তো প্রচুর বৃষ্টি নেমেছে। এখন বাজে বিকাল 5টার মতন। তো আমার শরীরটাও আজকে ভালো লাগছে না, সকাল থেকেই শরীরটা একটু খারাপ খারাপ করছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। তো আমাদের এই নিয়মগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে